আছে না? কথা বলে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। কথা বলেন ঠিক কিনা? এই জীবনে হয় না যেন, এই জীবনে হয় না যেন নামাজ কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ওরে তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ইমান নিয়ে কবরে যাইতে চাইলে ফজরের নামাজ পড়ার কোনো বিকল্প নাই। যারা ফজর পড়বে আল্লাহ তাআলা তাদেরকে 10টা পুরস্কার দিবেন। আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি পুরস্কারের কথা বলতেছি, এরপরে শিরোনামগুলি বলে যাব। 1 নম্বরের পুরস্কার, যারা ফজরের নামাজ পড়বে ওই মানুষগুলা সকালবেলা উইঠা সূর্যোদয়ের আগে যখন ফজরের নামাজটা পড়ে, নবীজির হাদিস সাক্ষ্য দেয়, সহিহ মুসলিম 1096 নম্বর হাদিস, আল্লাহর রাসূলের সাহাবী সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, সহিহ মুসলিম 1096 নম্বর হাদিস, আল্লাহর রাসূলের সাহাবী সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, কোন মানুষ যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে, কোন নামাজ? কথা বলেন। নবীজি বলেন তাহলে সে কেমন যেন অর্ধেক রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করার সওয়াব পেয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু। আর যদি আল্লাহর কোন গোলাম আহারে সূর্যোদয়ের আগে উঠা জামাতের সাথে ফজরের নামাজটা আদায় করতে পারে, নবীজি ইরশাদ করেন ওই মানুষটার আমলনামায় তৎক্ষণাৎ সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া মালিকের বন্দেগীর সব লেখা দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। ও ভাইজান, বানোয়াটি কথা কই না, কিন্তু আমরা ছাত্র পড়ানো হুজুর, আলহামদুলিল্লাহ ছাত্র পড়াই, তাদেরকে যেটা পড়াই পাই কোরআন হাদিসে সেটা বলতেছি। 1 নম্বর পুরস্কার, যারা ফজর পড়বে আল্লাহ তাদেরকে সারা রাত ইবাদত করার সওয়াব দিবে, আর না পড়লে কালেমা নিয়া কবরে যাওন যাইব না। মুসলমান ভাইরা রে আমার, 2 নম্বর পুরস্কার, আল্লাহর রাসূলের সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, মান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ। আল্লাহর নবীজি ইরশাদ করেন, আল্লাহর কোন গোলাম যদি ফজরের নামাজ আদায় করে তাহলে ওই মানুষের গোটা দিনের জিম্মাদার স্বয়ং রব্বুল আলামিন হয়ে যান। তার গোটা দিনের জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যান যারা ফজর পড়বে। 2 নম্বর পুরস্কার, যারা ফজর পড়বে। বলেন তো, আমার ধরেন এই এলাকায় 10টা টিউবওয়েল আসলো চেয়ারম্যানের কাছে,
এখন আপনি যে কইলেন ভাইজান আমার তো একটা টিউবওয়েল দরকার, কয় তুমি তো আমার লোক, যাও তুমি টেনশন করো না, তোমার টিউবওয়েল আমার জিম্মাদারিতে, আমি বাড়ি পৌঁছেই দেবো। হেতে খুশি হয় কি হয় না? কথা হয় না কেন? চেয়ারম্যান সাহেব জিম্মাদারি নিয়েছে, আর কোনো টেনশন আছে? কথা কয়। তা বলেন তো, কোনো মানুষের জিম্মাদারি যদি সকালবেলা আল্লাহ নিয়ে নেন, ওই মানুষের আর কোনো টেনশন থাকতে পারে? কথা বলেন। যুবকরা, বৃদ্ধ বাবাজিরা, আর কোন মানুষ যদি ফজরের নামাজ না পড়ে, ফজরের নামাজ না পড়া ঘুমায় থাকে, বলেন তো তার জিম্মাদার কে হয়? কথা বলেন, কে হয়? কথা বলেন। শয়তানদার গোটা জিনের জিম্মাদার হয়ে যায়। বলেন তো ওই মানুষটা যদি ওই দিন মারা যায়, কালেমা নিয়া কবরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? নাই, নাই। যারা ফজর পড়বে না, কোন মানুষ যদি ফজরের নামাজ না পড়ে, ওই দিন মারা গেলে বেঈমান হইয়া মারা যাওয়ার সম্ভাবনা প্রবল। নাউজুবিল্লাহি মিন যালিক। ফজর যদি না পড়ে বেঈমান হইয়া মারা যাবে। মুসলমান ভাইরা আমার 3 নম্বর পুরস্কার, যারা ফজরের নামাজ পড়বে। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। আপনি আমি আমাদের এই যে মারকাজুস সুন্নাহ মুহাম্মাদিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার বাচ্চাদেরকে আমরা দেখলে চিনি। কেমনে চিনি? কয় এদের ড্রেসটা একরকম ড্রেস আছে না? একরকমের আছে, দেখলে চিনি যে এরা এই মারকাজুস সুন্নাহ মুহাম্মাদিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসার ছাত্র। তো আমরা এদেরকে ড্রেস দেখা চিনি, পুলিশকে তার ড্রেস দেখা চিনি, আর্মিকে তার ড্রেস দেখা চিনি। যারা ফজরের নামাজ আদায় করবে, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূলের সাহাবী সাইয়্যিদুনা বুরায়দা আসলামী বর্ণনা করেন, সুনান আবু দাউদের হাদিস 494 নম্বর হাদিস সুনান আবু দাউদের ভিতরে রয়েছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাশশিরিল মাশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি ইরশাদ করেন, আমার উম্মত, আমার সাহাবায়ে কেরাম, যেই মানুষগুলা সকালবেলা ফজরের সময় অন্ধকারের ভিতরে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়, ফজর আদায়ের জন্য মসজিদের দিকে যায়, ওই মানুষগুলাকে হাসরের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিও। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ লিখেছেন, যেই মানুষগুলা ফজরের নামাজ আদায় করবে দুনিয়াতে, ওই মানুষগুলার চেহারায় আলাদা একটা নূর চমকাবে। গোটা হাসরের মানুষগুলা তাদেরকে ওই নূর দেখে চিনতে পারবে যে এরা দুনিয়ার জমিনে ফজরের নামাজ পড়তো। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে। যারা ফজর পড়বে তারা হাসরের ময়দানে ভিআইপি পারসন হবে, চেহারা দেখে চেনন যাবে এরা ফজর পড়তো। আর যারা বেনামাজি হবে, যারা ফজর পড়বে না, তাদের চেহারার ভিতরে কালো ছাপ থাকবে। হাসরের ময়দানের মানুষগুলা দেখে চিনতে পারবে এরা দুনিয়াতে ফজর আদায় করতো না, এরা মোস্ট ওয়ান্টেড অপরাধী। গুফতে আল্লাহ নামাজিরা ভেরি গুড, রোজে মাহশর বেনামাজি গেট আউট। গুফতে আল্লাহ নামাজিরা কম হিয়ার, রোজে মাহশর বেনামাজি গ্রেফতার। গুফতে আল্লাহ গুফতে আল্লাহ নামাজিরা ওয়েলকাম, রোজে মাহশর বেনামাজি জাহান্নাম। যারা ফজর পড়বে তাদেরকে চেহারা দেখে চেনা যাবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ কইতেন না? এমন ভিআইপি মানুষ কি আমাদের হইতে মনে চায় না ভাইজান? কথা বলেন, কথা বলেন। যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ফজরের নামাজ আদায় করলে আল্লাহ 10 পুরস্কার দিবেন। আমি
শুরুতেই সূরা মুদ্দাসসিরের দুটি আয়াত পাঠ করেছি। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, ওগো জাহান্নামীরা, কোন অপরাধের লাইগা তোমাদেরকে জাহান্নামে ঢোকানো হইল? আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের ভিতরে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, ওগো জাহান্নামীরা, কোন অপরাধের কারণে তোমাদেরকে জাহান্নামের ভিতরে ঢোকানো হইল? তারা এক নম্বরে অপরাধের কথা বলবে, আল্লাহ আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না, আমরা দুনিয়াতে ফজর আদায় করতাম না। এক নম্বরের অপরাধ সব জাহান্নামীরা, যে মুসলমান জাহান্নামীরা জাহান্নামে যাবে, তাদের এক নম্বরের অপরাধের কথা স্বীকার করবে, আল্লাহ আমরা নামাজ পড়তাম না দুনিয়াতে। তাহলে ফজর আদায় করলে আল্লাহ কয় পুরস্কার দিবেন কথা বলেন? আমি বেশি লম্বা করব না, আমি আর দুই একটা বলেই এরপরে আমার দ্বিতীয় আমলের দিকে চলে যাব, যেই আমলগুলো করলে আমরা আমাদের মৃত্যুটা কালেমার সাথে হবে। শুনতে রাজি আছি না ইনশাআল্লাহ ভাই? মুসলমান ভাইরা রে আমার, 3 নম্বর পুরস্কার গেল। 4 নম্বর পুরস্কার নবীজির সাহাবী আবু যুহাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সহিহ মুসলিমের হাদিস 634 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইয়ালি জান্নারু আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, 4 নম্বরে পুরস্কার, যেই মানুষগুলা ফজরের নামাজ আদায় করবে, নবীজির হাদিস সাক্ষ্য দেয়, নবীজি বলেন লাইয়ালি জান্নারু আহাদুন, এমন কোন মানুষ আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে না সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি, যেই মানুষগুলা দুনিয়াতে ফজরের নামাজ আদায় করত, সূর্যোদয়ের আগে 2 রাকাত নামাজ আদায় করত। সুবহানাল্লাহ। স্পষ্ট সহিহ সনদে বর্ণিত হাদিস যে লাইয়ালি জান্নার, আল্লাহর নবী তাকিদ দিয়ে বলতেছেন, লান লান তাকিদ দিয়ে বলতেছেন, এমন কোন মানুষ কশিনকালেও আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে না যারা দুনিয়াতে সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি, যারা সূর্যোদয়ের পূর্বে নামাজ পড়তো। কিসের নামাজ কথা বলেন? কোন ওয়াক্তের নামাজ? ফজরের নামাজ। আমগো কি আল্লাহর জান্নাতে ঢুকতে মনে চায় না কথা বলেন? চাই কি চায় না? তো 4 নম্বরের পুরস্কার আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, যারা ফজর পড়ে এমন কোন মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন না। আচ্ছা বলেন তো, তাহলে ফজর যারা না পড়ে তাকে কোথায় দিবেন? কথা কয় না। তা যেই মানুষগুলা জাহান্নামে যাবে, ওদের মরার সময় কালেমা নসিব হইব? কথা কয় না। কালেমা নসিব হইব? 5 নম্বরের বইলা আমি এই পর্বে শেষ করতেছি। অনেকগুলা পুরস্কার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস 586 নম্বর হাদিস। নবীজি বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাতিন সুম্মা কাদাম। নবীজি বলেন, আল্লাহর কোন গোলাম যদি ফজরের নামাজ আদায় করে, এরপরে একটু কিছুক্ষণ বৈশা বৈশা মালিকের জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজির হাদিস। নবীজি বলেন, এরকম বৈশা বৈশা একটু জিকির করে, অথবা সূরা শাসরের শেষ 3 আয়াত পাঠ করে, করি কি করি না আমরা কথা বলেন, অথবা একটু জিকির করে, অথবা একটু কোরআন তেলাওয়াত করে, কারণ আফজালুজ যিকরি তেলাওয়াতুল কোরআন। একটু বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে। নবীজি বলেন, এরপরে যখন সূর্যোদয় হয়ে যায়, সূর্যোদয়ের পরে মাত্র 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে। কিসের নামাজ কথা বলেন? ইশরাকের নামাজ। কিসের নামাজ? নফল নামাজ। 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে। অনেকেই আছেন পড়ছেন, অনেকেই জীবনে এখনো পড়েন নাই। আজকে থেকে আমরা নিয়ত করতে পারি, ফজরের পরে সূর্যোদয় পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেলে 2 রাকাত ইশরাকের নামাজ। কয় রাকাত? যে কোনো সূরা দিয়ে আপনার এটা পাঠ করা যায়, যে কোনো সূরা দিয়া ইশরাকের নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে ইশরাক পড়তে পারবেন। আমরা নফল নামাজ পড়ি কি পড়ি না কথা বলেন?
তো সূর্যোদয় হয়ে গেছে, তো 2 রাকাত ইশরাকের নামাজ পড়লেন, যে আমি 2 রাকাত নফল নামাজ, ইশরাকের 2 রাকাত নফল নামাজ, কিবলামুখী হয়ে গেছে, আল্লাহু আকবার। এটা মুখ দিয়ে বলাও জরুরি না, আপনি দাঁড়াইছেন, নিয়ত হয়ে গেছে, সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ভাইরা রে আমার, তিরমিজির হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি ইরশাদ করেছেন, আহারে দাঁড়ায় 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, নবীজি বলেন এই যে ছোট্ট আমলটা আল্লাহর যে গোলাম করলো, নবীজি বলেন তার আমল নামায় তৎক্ষণাৎ কবুলিয়াত 1টা হজ এবং 1 উমরার সব লেখা দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই হাদিসের ভিতরে বানায় বলতেছিলাম, আমি স্পষ্ট রিওয়ায়াতগুলো লেখা নিয়ে আসছি। নবীজি এই হাদিসের ভিতরে, তিরমিজি শরীফ 586 নম্বরে হাদিসের ভিতরে নবীজি স্পষ্ট বলেছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, এই শব্দ 3 বার নবীজি উচ্চারণ করছেন। নবীজি বলেন অবশ্যই তার আমলনামায় পরিপূর্ণ 1 হজ 1 উমরা, অবশ্যই তার আমলনামায় পরিপূর্ণ 1 হজ 1 উমরা, অবশ্যই তার আমলনামায় পরিপূর্ণ 1 হজ 1 উমরার সব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন বলতে পারেন যে হুজুর আমি তো ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করি, মসজিদে তো বসে থাকি না, তা আমার কি হবে? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ লিখেছেন, আল্লাহর কোন গোলাম যদি ফজরের নামাজ পড়ার পরে, জামাতের সাথে ফজরের নামাজ পড়ার পরে এরপরে মসজিদ থেকে একটু বের হয়ে যায়, একটু হাঁটাহাঁটি করে, কিন্তু তার জবানের ভিতরে মালিকের জিকির জারি থাকে, জারি রাখা যায় কি যায় না? যারা সকালবেলা হাঁটাহাঁটি করে, জগিং করে, দৌড়াদৌড়ি করে, ওই সময় মালিকের জিকির জবানে জারি রাখা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? কথা বলেন। আহারে যুবক রে, বৃদ্ধ বাবাজি রে, মুহাদ্দিসিনগণ লিখেছেন সে হাঁটাহাঁটি করে, একটু জিকির করলো, এরপরে সে ঘরে আইসাও যদি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, সূর্যোদয় কমপ্লিট হওয়ার পরে নবী মুহাদ্দিসিনগণ বলেন আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই, আল্লাহ ওই বান্দার আমলনামায় কবুলিয়াত 1 হজ 1 উমরার সব লেখা দিবেন। আল্লাহু আকবার বলেন। আমার মায়েরা, বোনেরা যারা রয়েছেন, আপনারা ঘরে বসেই করলে সব পেয়ে যাবেন। তা আজকে থেকে অন্তত আমরা ফজরের পরে, সূর্যোদয়ের কমপ্লিট হয়ে গেলে প্রায় 20 মিনিট পরে আমরা 2 রাকাত করে ইশরাকের নামাজ পড়তে পারবো না ইনশাআল্লাহ? হয়ে যান। এতে কি আমাদের 2-1 ঘন্টা সময় লাগবে না? 5 মিনিটে আমল কমপ্লিট। কথা বলেন, 5 মিনিটে আমল কমপ্লিট হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণ 1 হজ 1 উমরার সব পেয়ে যাব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আরেকটা পুরস্কারের কথা বলে আমি দ্বিতীয় আলোচনার দিকে যাইতেছি। এই যুবক রে, বৃদ্ধ বাবাজির, নবীজির হাদিস সাক্ষ্য দেয়। নবীজি বলেন যারা ফজরের নামাজ আদায় করবে, হাসরের ময়দানে তারা পূর্ণিমার রজনীর চাঁদের মতো ওভাবে আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে পাবে। সুবহানাল্লাহ। জান্নাত দোজখ সে ইহা রব ক্যা করো, আরজু হায় মাই তুঝে দেখা करो हुर गिल्मा जितने नेमत है तू सबसे बढ़कर नेमते दीदार तू। अल्लाहु अकबर बोलें। তাহলে যারা ফজর পড়বে তাদের কালেমা নসিব হবে। কি নসিব হবে? কথা বলেন। যুবক রে, বৃদ্ধ বাবাজিরা, আমার মা বোনেরা, যারা ফজর পড়বে না, কালেমা নিয়ে কবরে যাইতে পারবে না। এই যুবক রে, বৃদ্ধ বাবাজিরা, কালেমা নিয়ে কবরে যাইতে চাই, সবাই চায় তার মরণটা যেন ভালো হয়। আহারে, মরণ ভালো হইতে গেলে আপনাকে আমাকে ফজরের মুসল্লি হওয়া চাই। যদি ফজর ঠিক হয়, দেখবেন অন্য ওয়াক্তগুলাও ঠিক হয়ে গেছে। আহারে, মাগরিবে মসজিদ ভইরা যায় মুসল্লিতে, ফজরে ইমাম সাহেব মুসল্লির খোঁজ পায় না। তাহলে আজকে থেকে আমরা নিয়ত করি যে আমরা ফজরের মুসল্লি হব। রাজি আছেন ইনশাআল্লাহ? ভাই, কে কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইরে কবুল করুক, জোরে বলেন আমিন। তাহলে বলেন, ফজর যদি কেউ না পড়ে, কালেমা নিয়া কবরে যাইবার পারবো? কথা কয় না কেন? পারবো? পারবে না।
এবার আসেন 2 নম্বরের আমল। যদি কেউ কালেমা নিয়ে কবরে যাইতে চান, আহারে 2 নম্বরের আমল হইতেছে দৃষ্টি শক্তিটাকে নিয়ন্ত্রণ করতে হবে। চোখ নিয়ন্ত্রণ করা ছাড়া আপনার আমার কালেমা নসিবের মতো সৌভাগ্য আপনার আমার হবে না। মুসলমান ভাইরা আমার, আন-নজরু সামুন মিন সিহাম ইবলিস, নবীজি বলেন চোখ হইতেছে শয়তানের বিষাক্ত তীরগুলির মতো অন্যতম একটা তীর। আরে নবীজির হাদিস সাক্ষ্য দেয়, যদি কোনো মানুষ চোখের নিয়ন্ত্রণ না করে, হারাম জিনিস যদি চোখ দ্বারা দেখে, ওই মানুষটার মৃত্যুটা বড় নির্মম ভাবে হবে। নাউজুবিল্লাহ, খারাপ ভাবে হবে, খারাপ ভাবে হবে, খারাপ ভাবে হবে। মুহতারাম হাজিরিন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে একবার কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচায় রাখা। কুদৃষ্টি বলতে একটা খারাপ দৃশ্য আসছে, দেখা থেকে নিজেকে বাঁচায় রাখলেন। একটা বেগানা নারী সামনে পড়ছে, দেখা থেকে নিজেকে বাঁচায় রাখলেন। একটা খারাপ অশ্লীল দৃশ্য সামনে পড়েছে, দেখা থেকে নিজেকে বাঁচায় রাখলেন। হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন নিজেকে একটিবার নিয়ন্ত্রণ করা। থানভী বলেন 10,000 রাকাত নফল নামাজের চাইতে এটা উত্তম। সুবহানাল্লাহ। কয় হাজার রাকাত? কয় হাজার রাকাত? 10,000 রাকাত। কারণ আপনি একটা দৃষ্টি দিলেন, আপনার আমলনামায় কমপক্ষে একটা কবিরা গুনাহ লেখা হয়ে যাবে। আর আপনি না দিলে 10,000 রাকাত নফল নামাজ লেখা হবে। মুসলমান ভাইরা রে আমার, তো ওই দেয়ার দ্বারা একটা কবিরা গুনাহ আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, কিন্তু ওই 10,000 রাকাত নফল নামাজ কিন্তু আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না। কারণ আপনার আমলনামায় যদি একটা চোখের দৃষ্টির গুনাহ থাকে, তো 10,000 রাকাত নফল নামাজ তার সামনে টিকবে না। আর যদি বাইচে থাকেন, তো 10,000 রাকাত একবার কুদৃষ্টি দিলেন আর 10,000 রাকাত নফল নামাজ পড়লেন, তার চাইতেও এই কুদৃষ্টি থেকে বাইচে থাকার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা কিতাবের ভিতরে একটা ঘটনা পড়েছি, মিশরের জামে মসজিদের এক মুয়াজ্জিন সাহেব, উনি আজান দিতে মিনারে উঠছেন। অনেক মসজিদে আছে মিনারে আজান দেয় মে, তো ওঠার পরে উঁচা জায়গায় বসে আজান দিচ্ছে। তো সামনের দৃষ্টিতে বাড়ির সামনের বাড়িতে নজর পড়ছে, সামনের বাড়ির উঠানে। মুসলমান ভাইরা রে আমার, সামনের বাড়িতে নজর পড়লো, দেখলো এক সুন্দরী নারী আজানের ভিতরে। দেখা মাত্র তার দিলের ভিতরে কামনার আগুন জ্বলে উঠলো। দেখেন শয়তান কেমনে ধোঁকা দেয়। মুয়াজ্জিন সাহেবের অন্তরের ভিতরে কামনার আগুন জ্বলে উঠলো। উনি চিন্তা করলেন, হায় রে, এই মেয়েকে তো কখনোই এখানে দেখি নাই, মনে হয় নতুন কোন লোক এখানে বসবাস শুরু করেছে। তো আজানের পরে গিয়ে একটু আমি পরিচয় হব। দেখেন একটা কুদৃষ্টি মানুষকে কেমনে বেঈমান হয়ে মারা যাওয়ার রাস্তা তৈরি করে দেয়। মুসলমান ভাইরা রে আমার, আজান শেষ কইরা ওই বাড়ির দরজায় গিয়ে নক করলেন। দরজায় গিয়ে নক করার পরে একজন পুরুষ খুলে দিল। কে গো আপনি? উনি বলতেছেন, আমরা নতুন এই মহল্লায় এসেছি। তখন উনি জিজ্ঞাসা করলেন, আমি একজন মহিলা দেখলাম উপর থেকে, উনি কে? তখন ওই লোকটা বলল, উনি মহিলা না, উনি আমার মেয়ে, এখনো অবিবাহিত। ওই মেয়েটার এখনো বিবাহ হয় নাই। এবার শয়তানের ধোঁকা আরো প্রবল হয়ে গেল। ওই যে চোখের নজরের কারণে, ওই চোখের বিষাক্ত নজরের কারণে শয়তানের ধোঁকা প্রবল হয়ে গেল। উনি প্রস্তাব দিলেন, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। তখন ওই খ্রিস্টান লোকটা, ওই লোকটা ছিল খ্রিস্টান, খ্রিস্টান পরিবার ওখানে এসে বসবাস শুরু করেছে। লোকটা বলল,
আপনি আমার মেয়েকে যদি বিবাহ করতে চান তো আমাদের এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওই একটা নজরের বিষাক্ততার কারণে তার ঈমানের উপরে এমন ভাবে আক্রমণ শুরু হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব রাজি হয়ে গেলেন, হ্যাঁ আমি আপনাদের ধর্ম গ্রহণ করব, কিন্তু আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। নাউজুবিল্লাহ। এবার মেয়ের বাবা বললেন, ঠিক আছে, আমরা বাড়ির ছাদে গিয়ে, ওখানে সুন্দর বসার জায়গা, চলেন ওখানে গিয়ে আলোচনা করি। আরে মুসলমান ভাইরা রে আমার, ওই মুয়াজ্জিন সাহেব ওই মেয়ের বাবার পিছনে পিছনে সিঁড়ি বায়া উঠতেছেন, এখনো ছাদের উপরে উঠতে পারেন নাই। দেখেন এই যে চোখের নজরের কারণে এমন ভাবে বিষাক্ত ভাবে আক্রান্ত হয়েছে, ছাদে ওঠার কিছুক্ষণ আগে পা পিছলে পড়ে ঘাড়ে আঘাত পেয়ে ওখানেই মারা যায়। নাউজুবিল্লাহ। এটা খারাপ নজর, বদ নজরের এটা ফলাফল। ওলামায়ে কেরাম লিখেছেন, এই মানুষটা বেঈমানি হালাতে মৃত্যু হলো। সে খ্রিস্ট ধর্ম গ্রহণের জন্য, সে আলোচনার জন্য উপরে উঠতেছিল। কিসের থেকে সৃষ্টি হয়েছে বলেন? বদ নজরের কারণে। কিসের কারণে কথা বলেন? বদ নজরের কারণে। জন্য ওলামায়ে কেরাম বলেন, একজন মানুষ যদি গোটা জিন্দেগি পর নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, সে হালাল খায়, সব ধরনের হারাম থেকে বাইচে থাকে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, সব ধরনের হারাম থেকে বাইচে থাকে, সে হালাল খায়, নামাজ, রোজা, ইবাদত, কালাম, বন্দেগী সবকিছু করে, কিন্তু তার একটাই মাত্র দোষ আছে, সে নজরের হেফাজত করে না। তো এই মানুষটার এই যে একটা খারাপ দোষ, এই দোষের ফলাফল দুনিয়াতে তার ইন্তেকালের আগে প্রকাশ পাবে, তার কালেমা নসিব হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। কালেমা নসিব হবে না খারাপ নজরের কারণে, খারাপ দৃষ্টির কারণে, কুদৃষ্টির কারণে। ইস্তাফতি নাফসাক, আপনি আমি নিজেই নিজের জিজ্ঞাসা করি, আপনি আমি কতটুকু নজরের হেফাজত